বিরুদ্ধে মামলা আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার নেই। তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে, আর আইনের আওতায় না আসতে পারলে তোমাদের কিন্তু বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। যদিও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় না, কিন্তু তার ব্যবহৃত হাতিয়ারটা উদ্ধার করা হয়েছে এবং ওর সাথে যে আরেকজন ওই হাতিয়ার তাকে উদ্ধার করা হয়েছে, তারা আমরা অলরেডি রিমান্ডে নিচ্ছি। আপনাদের যে দাবিগুলি এটা খুবই যৌক্তিক দাবি, এটা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় এটার জন্য আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিচ্ছি এবং কিছু পদক্ষেপের আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি এবং এগুলি অবশ্যই যৌক্তিক দাবি। আরেকটা জিনিস, আমাদের উসমান হাদি ভাই আহত, এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন এবং ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড এটা কিন্তু দেশের জন্য খুবই মঙ্গলজনক এবং উনি যেন এই কর্মকাণ্ডগুলি করতে পারে এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে একটু খাস দিনে দেয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। যদিও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় না, কিন্তু তার ব্যবহৃত হাতিয়ারটা উদ্ধার করা হয়েছে এবং ওর সাথে যে আরেকজন ওই হাতিয়ার তাকে উদ্ধার করা হয়েছে, তারা আমরা অলরেডি রিমান্ডে নিচ্ছি। হয়তো আমরা মানে আস্তে আস্তে হয়তো আমরা করতে পারবো। স্যার, একটা প্রশ্ন, আপনার হাদি ভাইকে গুলি করার আগের দিন সাংবাদিকরা আপনাকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে একটা প্রশ্ন করেছিল। আপনি সে অস্ত্রের ব্যাপারে যথাযথ কোনো উত্তর না দিয়ে আপনি আলু পেঁয়াজ নিয়ে কথা বলেছেন। এটা হলো একটা অনুষ্ঠানটা ছিল ওইটা কৃষি মন্ত্রণালয়, যেহেতু এই জন্য আমি বলছি যে আপনারা কৃষি মন্ত্রণালয়ের এইগুলি প্রবলেমগুলি বলেন, যেহেতু কৃষকের সমস্যাগুলি সাধারণত কেউ বলতে চায় না। কৃষকদের ব্যাপারে আল্লাহ বলছে আপনারা কৃষকদের সমস্যাটা বলেন, আর অন্যান্য যে সময় আমরা তো কৃষিদের ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে আমরা সাংবাদিকদের প্রতি সপ্তাহে আমরা 2 বার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি। আমরা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি। বিষয়টা হচ্ছে এখনো আওয়ামী লীগের অনেকে এলাকার মধ্যে অবস্থান করে, যদি পুলিশকে জানানো হয় পুলিশ বলে তাদের বিরুদ্ধে মামলা নেই, কিন্তু তারা তো চিহ্নিত আওয়ামী লীগের, তাদেরকেও গ্রেফতার করা হয় না। বলে আমাদের দোহাই দেওয়া হয়, তাদের বিরুদ্ধে মামলা নাই। বিরুদ্ধে মামলা আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার নেই। তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবে, আর আইনের আওতায় না আসতে পারলে তোমাদের কিন্তু বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।